এই নামাজ আদায়কারীদের জন্য আল্লাহ পাক ধ্বংসের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে তাদের জন্যও ধ্বংস। কারা? তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ওয়াক্ত, নামাজের পদ্ধতি, নামাজের ইহসান, খুশু খুজু এগুলো সম্পর্কে ওয়াকিফ নয়, গাফেল। নামাজের ওয়াক্তের খেয়াল নাই, পদ্ধতির খেয়াল নাই, ধীর স্থিরতার খেয়াল নাই, নিজের মন করা নামাজ পড়ছে। এবং 5G নামাজ, রুকু পাইলে সেজদা পাওয়া যায় না, সেজদা পাইলে আবার তাশাহুদ পাবেন না। এইসব নামাজ যারা পড়ে তাদের জন্য ধ্বংসের কথা বলা হয়েছে। দেখেন, নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে, কিন্তু নামাজ পড়ার পরেও যদি আমরা পাপে লিপ্ত থাকি, বুঝতে হবে নামাজের ত্রুটি হচ্ছে। আমার পরামর্শ, নামাজে যা পড়ছেন এটার অর্থটাকে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কি পড়ছেন অর্থটা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, নামাজ শুরু হবে যখন জামাত, তার কিছুক্ষণ আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসে থাকেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস হচ্ছে, প্রত্যেক নামাজের আগে ওযু করেন, মিসওয়াক করেন, নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আরেকটা টিপস বলবো, প্রত্যেকদিন একই সূরা পড়বেন না, সূরাগুলোকে চেঞ্জ করতে থাকেন, দেখবেন আপনার নামাজে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, হালাল একটা রিজিকের সন্ধান করেন, একটা নেককার মেয়েকে বিয়ে করেন, সত্য কথা বলেন, আমানতদারিতার পরিচয় দেন, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আপনার কাছে আর কি চান? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তোমার উম্মত যদি আমার সাথে শিরিক না করে, আমার সাথে শিরিকের পাপ ছাড়া যে কোনো পাপ নিয়ে আসুক না কেন, আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাদিসে আছে, হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াও কিয়ামতের মাঠে, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরকের পাপ করা শেখেন, আরবি ভাষাটা শেখেন, দেখবেন নিজে নিজে আপনি ইনশাআল্লাহ কোরআন হাদিস টুকটাক বুঝতে পারছেন। এরপরেও যেটা পারবেন না তাদেরকে জিজ্ঞাসা করবেন, সলিউশন নেবেন, সিম্পল। আর পড়াশোনা করেই মানুষ সবকিছু শেখে না, আলেমকে দেখে শিখতে হয়, সোহবত থেকে শিখতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই, বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হচ্ছে আমরা ডিগ্রির পিছনে, সার্টিফিকেটের পিছনে সময় নষ্ট করছি, একটা চাকরির জন্য সারা জীবন ঢেলে দিচ্ছি, মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, হালাল হারামের কোনো পরোয়া করছি না, একটা হারাম জবকে পাওয়ার জন্য দিন রাত উজাড় করে দিচ্ছি। বাস্তবতা হচ্ছে এই যে সারাটা জীবন আমরা আল্লাহর পথে বিলিয়ে দিচ্ছি না, অনেকে গার্লফ্রেন্ডের পিছনে বিলিয়ে দিচ্ছি, একটা দুইটা দিয়ে পোষাচ্ছে না, এখন 10টা 20টা করে গার্লফ্রেন্ড লাগে। খেয়াল করে দেখবেন, ফ্রি মিক্সিং, ছোটবেলা থেকে ফ্রি মিক্সিং আপনার স্কুল থেকে শুরু হয়ে যায়, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি চাকরি ক্ষেত্র, জব সেক্টর, প্রতিটা সেক্টরই থাকে। এক পর্যায়ে দেখা যায় হারাম রিলেশনে জড়িয়ে যায়, তারপরে যদি ব্যর্থ হয় প্রেমে, তাহলে হয়ে যাবে মাদকের কাছে, তাহলে সঙ্গীতের কাছে, তাহলে গুন্ডামি মাস্তানের কাছে, কিছু একটার কাছে গিয়ে সে প্রশান্তি খুঁজতে চান। কিন্তু সে বুঝতে পারছে না যে প্রশান্তি আসলে 2টা জিনিসের মধ্যে আছে, 1 আল্লাহর আনুগত্য, 2 তার রাসূলের সুন্নাহ। সহজ কথায় প্রশান্তি 2টা বিষয় পাবেন, 1 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে প্রশান্তি পাবেন, 2 নিয়মিত 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন প্রশান্তি পাবেন। আপনি গান শুনছেন, গান এটা আপনাকে সাময়িক বিমোহিত করছে, আপনাকে প্রশান্তি দিবে না, একটা সাময়িক একটা মোহ, একটা হ্যালুসিনেশনের মতো। আর এগুলোর পিছনে আছে বিশাল বিজনেস। আর এই সেক্টরগুলোর মধ্যে যে মানুষগুলো আছে, এদের ব্যক্তিগত চরিত্র কত সুন্দর এটা আপনারা ঘাটলে বুঝতে পারবেন। বহু মানুষ আছে এইসব সেক্টরে যারা সমকামী, সমুদ্রের কিনারায়, কক্সবাজারের সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে যখন আমরা দেখি যে 2টা ছেলে হাত ধরে হাঁটছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনকে চুমো খাচ্ছে, তখন আর অবাক হই না এখন, কারণ সমকামিতা এত বেড়ে গেছে দিন দিন, এগুলো এখন ইউজ টু হয়ে যাচ্ছে আমরা এগুলোর সাথে। আপনি কোথায় আছেন আপনি জানেন না। আমরা এখন এমন সব পাপ করি যে পাপ সম্পর্কে একটা কথা উপমা স্বরূপ বলছি আমি,
ওই জান্নাত সম্পর্কে বলা হচ্ছে না, জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করে নাই, এমন জায়গা না জান্নাত। এখন এই শেষ জামানায় মানুষগুলো, আমরা যারা আছি, আমরা এমন সব পাপ করি যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো মন কল্পনা করতে পারে না। এখন ছেলে ছেলেকে বিয়ে করছে, ছেলে ছেলের সাথে লিভ টুগেদার, মেয়ে মেয়েকে বিয়ে করছে। হ্যাঁ, একজন দিনই বোন দেখলাম, দিনই বোন, হিজাব পরা বোন, সে স্ট্যাটাস দিচ্ছে যে আমি এক জায়গায় যেতাম একদিনই বোনের বাসায়, আস্তে 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 তার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হচ্ছিল। সেই মেয়ের আবার হাজবেন্ড থাকে দেশের বাইরে, তো ছলে বলে কৌশলে সে কখনো এই মেয়ের গায়ে হাত দেয়, কখনো এটা করে, কখনো সেটা করে। সে বলে আমি তালিমে যাওয়া বাদ দিয়ে দিলাম। দিনই বোন, আর বাইরের অবস্থা কি তাহলে ভাবে না? যতদিন যাচ্ছে এগুলো বাড়ছে। পাপ আপনি চিন্তাই করতে পারবেন না যে মানুষ এখানে এগুলো পাপ করতে পারে। মেয়ে মেয়ে একসাথে থাকে এবং একসাথে তারা একে অপরের যৌন চাহিদাও পূরণ করে। বলবেন যে এগুলো কিভাবে জানলেন? ভাই, ইন্টারনেট সবকিছু জানিয়ে দেয়। এখন এটা জানিয়ে দেওয়ার যুগ। আপনি বাসায় দেখবেন তরকারি রান্না করেছেন, ফেসবুকে দিয়ে দিলেন। কাপড় ধুয়েছেন, ফেসবুকে। স্ত্রীর সাথে বাইকে ঘুরেছেন, ফেসবুকে। মানে আমরা এখন প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝি না, নিজেরাই সব জানিয়ে দিতে চাই। এখান থেকে জানা যায় মেয়ে মেয়ে একে অপরের যৌন চাহিদা পূরণ করছে। বলতে পারেন কিভাবে সম্ভব? সম্ভব করার জন্য যে উপকরণের দরকার সেটাও বাজারে চলে এসেছে। এটা শেষ জামানা, এটা শেষ জামানা। আপনি কোন সাইনের অপেক্ষা করছেন?